গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে ঠাকুরঘরটা সকালবেলা ঘুম থেকে স্নান টান সেরে নিয়ে গোটাটা মুছে পরিষ্কার করে নিয়েছি। টাইলসগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ হাওয়াতে না ধুলো জমে যায়, তাই টাইলসগুলো কালো কালো হয়ে যায়। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে বুদ্ধ পূর্ণিমা, তার উপর আবার বৃহস্পতিবার। তো আজকে আমি সকালবেলা সেই জন্যই স্নান করে নিয়েছি। বাড়ির লক্ষ্মী পুজো করব আর সঙ্গে একটু লাড্ডু দিয়ে ঠাকুরকে খেতে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে ফুল আর এখানে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আমি মেজে নিয়ে চলে এসেছি। আর এখানে লাড্ডু আছে। আর চলো আমি এখন পুজোটা করে নিই। তো আমি পুজো করতে বসে গেছি। আমি আগে ফুল দিয়ে ঠাকুরগুলোকে সব সাজিয়ে নেব, তারপর ঠাকুরগুলোকে খেতে দেবো। আজকে বৃহস্পতিবার আলপনা দেবো। আজকে পুজো করতে প্রায় আমার 1 ঘন্টার ওপর টাইম লেগে যায়। তার উপর দুষ্টু এখন ঘুমাচ্ছে। দুষ্টু উঠে পড়লে আরও তাড়াতাড়ি করে করতে হবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে স্নান টান ছেড়ে নিয়েছি। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে একটু দুষ্টুর পাপাকে জন্মদিনের পায়েসটা করে দেবো। কারণ দুষ্টুর পাপাকে জন্মদিনের দিন শুধু মিষ্টি দই আর মিষ্টি দিয়েছিলাম, পায়েস সেদিনকে করে দিইনি। আজকে বুদ্ধ পূর্ণিমা আবার বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে পায়েসটা করে দেবো। পূর্ণিমাতে নাকি পায়েস করে দিলে খুব ভালো, খুব শুভ ফল হয়। তো সেই কারণে আমার শাশুড়ি মা আর অনেকেই বলেন যে যদি জন্মদিনটা অমাবস্যাতে পড়ে তাহলে তখন না পায়েসটা করে দিয়ে পূর্ণিমার দিন পূর্ণিমার সময়টা করে, পূর্ণিমাটা যে 15 দিন থাকে, তো সেই সময়টা করে ছেলে মেয়েদের পায়েসটা করে দেওয়া খুব শুভ ফল হয়। কারণ অন্ধকার পক্ষে পায়েসটা না করে দেওয়াই ভালো। পায়েসটা যেহেতু শুভ পরমান্ন, সেই কারণে তো আমরা পূর্ণিমা দেখেই পায়েসটা করে দিই। তো এমনি দুষ্টুর পাপার জন্মদিনে 2 দিন পরেই পূর্ণিমা পড়েছে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা তোমাদেরকে বললাম, সেই জন্য আজকে দুষ্টুর পাপাকে পায়েসটা একটু রান্না করে দেবো। আর এমনি যেমন শাক ভাজা, মাছের ঝাল, ডাল হয়, এইসব আজকে রান্না করব। আজকে আর বেশি হাবিজাবি কিছু রান্না করব না। আজকে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আমি ঠাকুরঘরে বসে পুজো করছি, তাই ঘেমে স্নান করে যাচ্ছি। দেখো আমি সব ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিয়েছি। এবার আমি একটু আলপনা দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার বললাম, আজকে আমাদের পুজো করতে অনেকটা আমার টাইম লেগে যায়। তার উপর আবার দুষ্টু উঠে পড়লে ব্যাস, তাহলে তো আমার একদম তছনছ করে দেবে সব। তাই আমি একটু তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি। তারপর আমি রান্নাবান্না করে লাস্টে পায়েসটা বসাবো, গ্যাসটা মুছে। পায়েসটা আর আঁশ করবো না। মা তো পূর্ণিমা করে, মা তো কিছুই আজকে খাবে না, মা সব শুকনো খাবে। তো মা পায়েসটাও খেতে পারবে না, কারণ যেহেতু দুষ্টুর পাপার নামে মেন পায়েসটা হচ্ছে, তো সেই জন্য দুষ্টুর ঠাম্মা পায়েসটা খাবে না। আর দুষ্টুকে তাড়াতাড়ি পায়েসটা করে দিলে দুষ্টু কী করবে, দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। দুষ্টু একটুকু পায়েসটা খেতে পারবে না। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তো চলো আগে আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের গোটা ভিডিওটা আমি শেয়ার করছি। আজকে আবার বুদ্ধ পূর্ণিমা, আমাদের একটা সামনে জুয়েলার্সের দোকানে নেমন্তন্ন করে গেছে। সেখানে খাতা পুজো করতে যেতে হবে, হাল খাতা। তো সেখানে সেরকম গিফট দেয় না, কিছু টাকা জমা দিলে। তো এমনিই যাই আমরা, প্রত্যেক বছর কার্ড দিয়ে যায় বলে একটা মিষ্টির বাক্স, ক্যালেন্ডার, একটা ছোট্ট ব্যাগ দেয়। সে তোমাদের রাত্রিবেলা আমি ভিডিওটা শেয়ার করে দেবো যে কী কী দিল। তো এখন আমি দেখতে পাচ্ছ আলপনা দিয়ে নিয়েছি সুন্দর করে। তো পুজো এবার আমি করিনি। তারপরে আমি এবার আলপনা দিয়ে দেওয়ার পর ঠাকুরের থালাতে খাবারগুলো বেড়ে নিই। দেখো আমি একটা করে লাড্ডু দিয়েছি, একটা করে তুলসী পাতা দিয়েছি, আর একটু করে আতপ চাল দিয়েছি। না হলে আমি একটু আতপ চাল আর নকুলদানা দিয়ে পুজো করি। বললাম আজকে বুদ্ধ পূর্ণিমা বলে মা একটু লাড্ডু এনে দিয়েছে, সেই জন্য লাড্ডু দিয়ে পুজো করে নিলাম। তো চলো এবার খেতে দিয়ে দিই। আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো ধূপ বাতি প্রদীপ সবই জ্বেলে দিয়েছি, আমার পুজো হয়ে গেছে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে আনাজ টানাজ কুটে রান্নাবান্না করে নেবো। তার আগে দুষ্টুকে একটু খাইয়ে নেবো। দুষ্টু উঠে পড়েছে, ওর ঠাম্মা নিয়ে গেছে নিচে দুষ্টুকে। আমি একটু দুধ খাইয়ে নিয়ে তারপরে আমি আনাজ টানাজ কুটে নেবো। তো এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। লাস্টে আমি পায়েসটা বসিয়ে নিয়েছি, পায়েসের দুধটা জাল দিয়ে দিয়েছি। আমি 50 থেকে 75 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর 500 দুধ নিয়েছি। দুধটা বেশি করে দিলে পায়েসটা বেশ ঘন ঘন হয়, মালাইয়ের মতো লাগে। আর এই দেখো গোবিন্দভোগ চালটা আছে, আমি জলে একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে কাজু কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি। আর 5টা আমি এলাচ নিয়েছি, যাতে পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ে। তো 5টা এলাচ আমি একটু থেঁতো করে নেবো। থেঁতো করে দিয়ে আমি ওই দুধের সঙ্গে একটু ফুটিয়ে নেবো, তাহলে সেন্টটা খুব সুন্দর ছাড়বে। আর লাস্টে আমি একটু মিঠা আতর দিই।
তো এই দেখো এখানে দেখো পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে, আমি থেতো করা ওই এলাচগুলো দিয়ে দিয়েছি আর এখানে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এবার আমি একটু বললাম তোমাদের পায়েসে একটু সামান্য মিঠা আতর দিই, খেতে খুব ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ে। এই দেখো এই মিঠা আতরের শিশিটা দেখতে পাচ্ছ, তো এই মিঠা আতরটা আমি 2 ফোঁটা দিয়ে দেবো। পায়েস অনুযায়ী দেওয়াটাই দরকার, বেশি মিঠা আতর দেওয়াটা ঠিক নয়, তাতে প্রচণ্ড ফ্লেভার হয়ে যায়। 1 ফোঁটা বা 2 ফোঁটা দিলেই পায়েসটার ফ্লেভারটা সুন্দর ছাড়বে, তো আমি এই 2 ফোঁটা দিয়ে দেবো। এই দেখো আমি এখন পায়েসটা বেড়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমার জার্মান সিলভারের বাটিগুলো দুষ্টুকে প্রথম বছর জন্মদিনে দিয়েছিলাম পায়েস আর দই মিষ্টি দেওয়ার জন্য। তো এইটাই বার করে নিয়েছি, দুজনের পায়েসটা তুলে নিচ্ছি। আর এটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে দুষ্টুকে প্রথম বছর জন্মদিনে আমরা কী কী গিফট করেছিলাম। তো একটা সোনার নেকলেস গিফট করেছিলাম, সঙ্গে এইটা গিফট করেছিলাম। তোমরা সেই ভিডিওটা দেখে নিও যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না, ফুল ভিডিও দেখবে। দেখতে পাচ্ছ আমি কিছু কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম ওপরটা ডেকোরেশন করব বলে, আর দেখো চারিদিকে একটু গাঁদা ফুল ছড়িয়ে নিয়েছি। ভিডিওটা বেশ দেখতে কি সুন্দর লাগছে, আর ডেকোরেশনটাও কি ভালো লাগে একটু ফুল দিয়ে দিলে। আর এই দেখো এবার আমি কাজু কিশমিশ দিয়ে পুরো পায়েসের বাটি দুটোকে সাজিয়ে নিয়েছি। এবার এই পায়েসের বাটি দুটো আমি পায়েসটার পুরো ঠান্ডা হয়ে এলে আমি ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা সেট হওয়ার জন্য। এরপর পায়েসটা বের করে খেলে খেতে খুব সুন্দর লাগে। তো এই দেখো পায়েসটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে। আমার কাছে না পেস্তা ছিল না, পেস্তাটা দিলেও দেখতে খুব সুন্দর লাগে, পেস্তা বাদামটাও খেতেও ভালো লাগে। তো আমার কাছে ছিল না, শুধু কাজু কিশমিশ ছিল, তাই দিয়েই ডেকোরেশনটা করে নিয়েছি। এই দেখো তো দুষ্টুর পাপার পায়েস একদম রেডি। আর তোমাদের কারণটাও বললাম যে পূর্ণিমার দিন কেন ছেলে মেয়েদের পায়েস করে দিতে হয়। জন্মদিনের পায়েসটা যেহেতু খুব শুভ, এটা পরমান্ন, তাই অনেকে অমাবস্যার সময় অন্ধকার পক্ষে পায়েসটা করে দেয় না, সেই কারণে। তো চলো আমরা এই দেখো হালখাতা করে মা চলে এসেছে, আমি আর যাইনি। দুষ্টু খুব বায়না করছিল ওর বিকেলবেলা মামার বাড়ি যাবে বলে, তোকে আমি বাবার বাড়ি ঘুরতে নিয়ে গিয়েছিলাম। এসে দেখলাম মা গিয়েছিল হালখাতা করতে, বললাম একটা ছোট্ট কিউট ব্যাগ দেয়, সঙ্গে মিষ্টির বাক্স দেয়। আর এই দেখো এই ক্যালেন্ডারটা দিয়েছে, বা খুব সুন্দর ক্যালেন্ডারটা হয়েছে, দেখতে পাচ্ছ তারা মায়ের ক্যালেন্ডার দিয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো।